ছবিতে যে ভদ্রলোক বা ছেলে আর কি, এটা দেখা যাচ্ছে মানে তেমন বিখ্যাত কেউ না। ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সে তার নিজস্ব একটা ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা দিল। তো ওইটা আমার কাছে বেশ মজা লাগলো মানে অভিজ্ঞতাটা হলো যে সে এবং তার ওয়াইফ এবং তার বাচ্চা এই তিনজনে যে আমেরিকার এম্বাসিতে ভিসার জন্য গিয়েছিল। তো ভিসা সেখানে যে অভিজ্ঞতাটা হলো এবং অবশেষে সে রিফিউজ হয়েছে, অর্থাৎ ভিসা তাকে দেয় নাই। তো সেই বিষয়টা নিয়েই সে এখানে বেশ ইন্টারেস্টিংলি কথা বললো। চিন্তা করলাম যে এটাই তো একটা ভালো কন্টেন্ট। তার বক্তব্য অনুযায়ী সে যখন ওই আমেরিকান এম্বাসির মধ্যে ঢুকে, সেখানে নাকি ব্যাপক ভিড় ছিল, মানে অনেক লোকজন তারা ওখানে আমেরিকার ভিসা নেওয়ার জন্য গেছে। এবং সে যেটা বলল যে সে যে লাইনে ছিল, ওখানে 2টা না 3টা লাইন ছিল। এই 3টা লাইনের মধ্যে যতটা বললো 25-30 জন ছিল। তো এই 25-30 জনের মধ্যে নাকি মাত্র একটা মানুষকে ভিসা দিছিল। এবং সেও একজন প্রায় বৃদ্ধ এক মহিলা, যার নাকি মেয়ে আমেরিকাতে থাকে। তার প্রথম বাচ্চা হয়েছে, তো এই বাচ্চা দেখার জন্য দরখাস্ত করছিল এবং তাকেই শুধুমাত্র ভিসা দিয়েছে, আর বাকি কাউকেই ভিসা দেয়নি। তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো। এবং একই সাথে যে জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো যে অনেক লোক নাকি গেছিল। আপনারা যারা বাংলাদেশে থাকেন, এই গত 23 সালে এবং 24 সালেরও প্রায় মাঝামাঝি পর্যন্ত, আপনারা মাঝামাঝি না 23 সালে আর কি বেসিক্যালি, এরকম হঠাৎ করে কানাডার ভিসা একটু ইজি করে দিয়েছিল। মোটামুটিভাবে টাকা পয়সা আছে, এগুলো শোটো করতে পারলে বা কাগজপত্র তৈরি করে সাবমিশন করলে আমার মনে হয় যে বেশ ভালো রেশিও ভিসা দিয়েছে তখন। পরে অবশ্য কঠিন করে ফেলছে, এখন আর দেয় না। এবং তখনও ওই কানাডার যে ভিসা যে বায়োমেট্রিক যে সেন্টার, ওই যে গুলশান 2 নম্বরে, ওখানে কিন্তু হাজার হাজার লোক গিয়ে ভিড় করতো। অনেকটা ওই যে ভারতীয় যে আইভ্যাক সেন্টার আছে না, ওই কিসিমের। সারা বাংলাদেশের মানুষ রীতিমতো পাগল হয়ে গেছিল, সবাই কানাডায় চলে যাবে। এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ ছিল কিন্তু হুজুর টাইপের, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, আলখাল্লা পরা, বোরখা পরিহিত মহিলা ইত্যাদি, এরাই। তো অনেকেই তখন যে কোনোভাবে ভিসা পেয়ে গেছে এবং চলেও আসছে। এবং যে কারণে আজকে এই যে এই জাস্টিন ট্রুডোর কিন্তু পতনও ঘটছে। তখন এই যে বেহুদা বিপুল সংখ্যক মানুষকে ভিসা দিয়েছিল, খালি বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই তারা ভিসা দিয়েছিল। এবং যে কারণে প্রায় 7-8 লক্ষ লোক এই 23 আর 24 সালে কিন্তু শুধুমাত্র এই যে ইয়েতে ঢুকছে আর কি, কিসে ভিজিটর ভিসা ঢুকছে। এবং তার মোর দ্যান 90%, অ্যারাউন্ড 90% তারা এসে কিন্তু ওই অ্যাসাইলাম সিক করছে, ক্লেইম করছে, এবং তারা কিন্তু আর ফিরে যায়নি। অ্যাসাইলাম ক্লেম করছে আর ফিরে যায় নাই। আমি 2023 সালে কানাডা একবার আসছিলাম বাংলাদেশ থেকে। তো আমি বাংলাদেশ থেকে আসছিলাম আর কি 2023 সালে না 2024 সালে, ভুল বললাম, 2024 সালে, হ্যাঁ 2024 সালে। ওই যে বাংলাদেশ বিমান যখন সরাসরি ঢাকা টু টরন্টো করছে না, ফ্লাইট চালু করছিল ডাইরেক্ট, তো ওর একটা ফ্লাইটে আসছিলাম 2024 সালের গোড়ার দিকে যখন প্রথম। তো যখন আসলাম তখন পুরো বিমান কিন্তু ভর্তি ছিল প্যাসেঞ্জার। ওই যে ড্রিম লাইনার বোয়িং 787 যে বিমান, পুরো প্যাসেঞ্জার ভর্তি ছিল। তা প্রায় তো 300-র বেশি না। কিন্তু 1 মাস পরে যখন আবার বাংলাদেশে ফিরে গেছিলাম, তখন দেখি কি 5 ভাগের 1 ভাগ যাত্রী আছে, আর 4 ভাগই নাই। তার মানে বাকিগুলো সব রয়ে গেছে। আর যেগুলো যে বাংলাদেশে যাচ্ছে, আমি তাদের কয়েকজনের সাথে আলাপ করে দেখলাম যে তারা বেসিক্যালি ওখান এই কানাডার পিআর হোল্ডার, নাগরিক হয়ে গেছে এরকম। অর্থাৎ অরিজিনালি যারা বেড়াতে গেছিল তাদের মধ্যে 90% জনই আর হেরে নেই, অর্থাৎ তখন রয়ে গেছে, কানাডাতে রয়ে গেছে আর কি। তো এই হলো অবস্থা। তো এর জন্যও কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক চাপ দিয়েছিল এই যে ট্রুডোর ওপরে, যে তোমরা আলতু ফালতু লোকজন তোমাদের দেশে ঢুকানোর পরে তারপর তোমরা তাদের কাজ দিতে পারো না। এবং আসলেই তাই,
এই টরন্টো অঞ্চলে ড্যানফোর্থ, ওখানে বাংলাদেশের ফাউল পাবলিক একে বিশাল ভিড়, তার মধ্যে সিংহভাগই হলো অ্যাসাইলাম শিকার। তারা করছে, সরকার থেকে $750 ভাতা দেয়, ওই টাকা দিয়ে কোনো মতে থাকে, ফুড ব্যাংক থেকে খাবার টাবার নিয়ে খায়। এবং তার একটা বেশ উল্লেখযোগ্য অংশই কিন্তু একবার হুজুর, দাড়িওয়ালা, এবং এরা ওখানে আসছে ড্যানফোর্থে আড্ডা ফিটা, আজান দিলে সাথে সাথে ওই যে মসজিদে চলে যায় আর কি। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জন্য ট্রুডোর উপরে ক্ষিপ্ত যে আলতু ফালতু লোকজন তোমরা ভরে ফেলছো, এবং অতঃপর কিন্তু এদের কোনো কাজকাম নাই। এই যে যতগুলো অ্যাসাইলাম সিকার না, এদের একটা সুবিধা হলো যে অ্যাসাইলাম সিক করার পরপরই কিন্তু এদের ওয়ার্ক পারমিট দেয়। তো ওয়ার্ক পারমিট দিয়ে কী করবে, ভাতে দিয়ে খাবে নাকি? কাজ তো নেই। কানাডা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোনো কান্ট্রি না, এখানে মানে কাজ কর্মসংস্থানের সুযোগ খুবই কম। কিন্তু যে সরকার থেকে টাকা টুকা দেয় তো না খেয়ে থাকা লাগে না, ভদ্রচিত্তভাবে থাকাও যায়। কিন্তু এই লোকজন যখন কাজ কাম পায় না, কারণ হচ্ছে তখন এমন ভাতা দেয় না যেটা দিয়ে সে আবার মানে নিজের দেশে টাকা পাঠাতে পারে, কোনো মতে হয়তো নিজে থাকতে পারে আর কি। ফলে হচ্ছে কি, এরা চোরা কারবারি, মানে চোরাই পথে আর কি, দালালও আছে। ওই যে টরন্টো ওই ড্যানফোর্থ অঞ্চলে প্রচুর দালাল আছে, তারা আবার ওই কাস্টমার টোকায় $1,000, $1,500, $2,000 বিনিময়ে ওরা আমেরিকা পাস করে দেয়। এরকম কিন্তু হাজার হাজার লোক চলে গেছে বাংলাদেশের। তো এই খবর তো ডোনাল্ড ট্রাম্প জানে এবং ট্রুডোর উপরে খেপছে, এই তোমরা আলতু ফালতু লোকজন তোমাদের দেশে এনে তারপরে কাজ দিতে পারো না, আশ্রয় দিতে পারো না, তারপরে এগুলো আমাদের দেশে ঢোকে। তো যে কথা বলছিলাম যে অবশেষে এই ছেলেটা এবং তার পরিবারকেও কিন্তু ভিসা দেয় নাই, এবং এর কথা শুনে যেটা মনে হলো শতকরা হয়তো 2, 4, 5 জন, হার্ডলি 5 জন এরকম ভিসা দিচ্ছে। তো ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এরা আমেরিকায় আসার জন্য এত পাগল হলো কেন, বা এও পাগল হলো কেন, এরা কেন সৌদি আরব যেতে পারে না, তারপরে আফগানিস্তান যেতে পারে, আরবের বিভিন্ন মুসলিম দেশে যেতে পারে, তাই না? এগুলো বাদ দিয়ে তারা আমেরিকায় আসতে চায় কী কারণে? আমেরিকাকে তো এরা ভালোবাসে না, ইহুদিনা ছাড়া কাফেরদের দেশ, তাই না? এরা তো এই আমেরিকার ধ্বংস কামনা করে মসজিদে গিয়ে নামাজ পড়ার সময়, আবার সেখানে ভিসা পাওয়ার জন্য তারা লাইন দেয়। এটা তো আমার ঠিক বোধগম্য হলো না। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, তাই না? তো ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় চলে আসছে, মানে হারবে আর কি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন তো এখন অনেকটা তার কথাতেই চলে। আর সে তো ভয়ঙ্কর রকমভাবে ইমিগ্রেশন বিরোধী, কারণ সে অন্তত অ্যাটলিস্ট তার দেশের সমস্যা কিছুটা হলে বুঝতে পারছে যে বিভিন্ন দেশের আউল ফাউল লোকজন তাদের দেশে ঢুকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। আর বিশেষ করে মুসলিম দেশগুলো থেকে লোকজন সেখানে গিয়ে তারা আমেরিকান হয় না, তারা আরও মৌলবাদী হয়, এবং আশেপাশের লোকজনদেরকেও তারা মৌলবাদী বানানোর চেষ্টা করে। অর্থাৎ ওখানে মুসলিম কমিউনিটি গড়ে তোলে, মসজিদ বানায়, সেখানে সারাক্ষণ জিহাদি কথাবার্তা বলে, সন্ত্রাসমূলক চিন্তাভাবনা করে, মৌলবাদী চিন্তা চেতনার উদ্রেক ঘটায়, আমেরিকার অর্থনীতি এবং সমাজকে ধ্বংস করার কাজে তারা লিপ্ত থাকে। অনেকটা কি বলা যায়, সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর পায়তারায় থাকে। তো আমেরিকান প্রশাসন অনেকটাই এটা বুঝে গেছে। অতীতে যেমন একেবারে এরকম কিছু বুঝতো না, তারা ডিসক্রিমিনেশন করতো না, এখনও কিন্তু উপরে উপরে ডিসক্রিমিনেশন করে, সেটা বলে না, বাট ভিতরে ভিতরে পলিসিটা চেঞ্জ করে ফেলছে। যার যাই হোক, এদেরকে আর আমেরিকায় সুযোগ দেওয়া যাবে না। এনাফ, যেগুলো ঢুকছে সেগুলো নিয়েই তারা বিরাট বিপদে আছে। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষদের প্রতি যে ভাই, আপনারা আমেরিকাকে তো ঘৃণা করেন, তাই না? যেমন ভারতকে আপনারা ঘৃণা করেন যেহেতু তারা হিন্দু, আমেরিকাকে ঘৃণা করেন এরা যেহেতু ইসরায়েলের সমর্থক, এবং আপনারাই প্রচার করেন ইহুদিরা নাকি এই আমেরিকা চালায়। তাহলে যে দেশকে আপনারা ঘৃণা করেন, যে দেশের সমাজকে ঘৃণা করেন, এবং সেই হেতু আপনারা তার ধ্বংস কামনা করেন, এগুলো করেন বেসিক্যালি ধর্মীয় কারণে, তাই না? সেখানে আপনাদের তো আমেরিকাতে আসার দরকার নেই, কানাডাতে আসার দরকার নেই, আপনার মুসলিম দেশে কেন যান না? তা আপনাদের এই ভণ্ডামি এবং মুনাফিকি চরিত্র তো মানুষ এখন ধরে ফেলছে, বুঝেন নেই? আপনাদেরকে ভিসা দিবে কেন? দিবে না। যা ভাবছেন তা না, অনেক দিন ধরে আপনারা কিন্তু এদেরকে ফাঁকি দিছিলেন, মানবতা, হিউম্যান রাইটস, অমুক সমুক, এগুলো করে বেশ কিছুদিন আপনারা ফাঁকি দিয়েছিলেন, কিন্তু আপনারা তো অকৃতজ্ঞ জাতি।
আমেরিকায় আসবেন, আমেরিকায় থাকবেন, তারা আপনাদেরকে থাকতে দিবে, তাদের দেশে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিবে, আবার ওই আমেরিকায় বসে আমেরিকাকে ঘৃণা করবেন, মসজিদে গিয়ে আমেরিকা ধ্বংস করার পায়তারা করবেন, তাই না? তো এইগুলো কতদিন ধরে মানুষ চুপ থাকে? থাকে না। যেমনটা ভারত 71 সালে আপনাদের স্বাধীনতা যুদ্ধের সময় সাহায্য করে দেশ স্বাধীন করে দিল, আপনারা কি ভারতের কাছে কৃতজ্ঞতা বোধ করেন না? করেন না। একেবারে হুবহু একই। আমেরিকা স্বাধীনতার সময় সাহায্য করেন, বরং বিরোধিতা করছিল। কিন্তু আপনারা কী করেন? ওই যে আমেরিকায় আসবেন, আমেরিকায় থাকবেন, তাদের খাবেন, তাদের পরবেন, তাদের বাড়িতে থাকবেন এবং তাদের দেশ ধ্বংস করার পায়তারা করবেন। তো এই সমস্ত ভক্কর চক্কর কয়দিন চলে, ধরা খেয়ে গেছেন, বুঝছেন? আমেরিকা, কানাডা, ইউরোপ এসব বাচ্চা দিয়ে নিজের দেশকে কীভাবে উন্নতি করবেন, সেখানে কীভাবে সুন্দর ভালোভাবে বাস করা যায় সেই চিন্তা করেন। আপনাদের জন্য পৃথিবীর দেশ, বিভিন্ন দেশ কিন্তু আস্তে আস্তে দরজা বন্ধ করে দিচ্ছে, বুঝছেন? এবং দিন এমন আসছে আপনাদেরকে টোটালি ব্যান করে দেওয়া হবে, এবং সেদিন কিন্তু খুব বেশি দূরে না। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।